গুড মর্নিং, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টিএতে। তো আমাদের আবার আমার হোমটাউন বালুরঘাট থেকে পুনের রাইড শুরু হয়ে গেছে। রাইড করে 110 কিলোমিটার রাইডও করেছি সকালবেলা। বাড়ির সিচুয়েশন এরকম ছিল যে সিচুয়েশনে আমি ভিডিও বানাতে পারিনি। ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, মা কাঁদে, এইসব সিচুয়েশন আমি মোবাইল বার করিনি। আমি এখন ব্লগিং শুরু করেছি ধুলিয়ান থেকে। এখান থেকে যাব পাকুরে এক বন্ধু আছে, ওর সঙ্গে কথা বলে এই রাইড শুরু হবে। তো এই রাইড খুব মজাদার হবে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন ভিডিওতে। সামনে একটা হোটেল ছিল, এখান থেকে জলের বোতল নিলাম, জল খেলাম। সিধা যায় কলকাতা আর অপোজিটে যায় শিলিগুড়ি। আমার রাইডে আমি একা নই, আমার এক ভাস্তা আছে, সেও আমার সঙ্গে যাচ্ছে। দাঁড়িয়ে আছে গাড়ি, এখানে দাঁড়িয়ে আছে। তো বাদ বাকি সব কথা মোটো ব্লগ সেট হবে। তো চলো। এত সুন্দর রাস্তা না আমাদের নালাগোলা থেকে মালদার, খুব সুন্দর বিউটিফুল রাস্তা। দেখ, আজকের রাইডের 50 কিলোমিটার পুরো করলাম 6টা বেজে 47 মিনিট। আর রাস্তা খুবই সুন্দর, রাইড করে খুবই মজা হচ্ছে, আরও মজা হবে। চলো, তোমাদের সাথে কথা হচ্ছে আগে, যে মালদায় গিয়ে কথা হচ্ছে। এখন আছি আমরা মালদা, চলে এলাম মালদা বাইপাসে। ওই দেখো উপর মালদা এক্সপ্রেস, আমরা যাব লেফট সাইডে। মালদা বাইপাসে আর আমরা পেয়ে গেছি শিলিগুড়ি কলকাতা হাইওয়ে। আমাদের পশ্চিম বাংলার রাস্তা দেখো কত সুন্দর স্মুথ। এখান থেকে ফারাক্কা 34 কিলোমিটার, আমাকে ফারাক্কা তো যেতেই হবে। ফারাক্কা ব্রিজ ক্রস করে ধুলিয়ান, তারপর পাকুর। সুন্দর রাস্তায় বাইক চালানোর এত সুন্দর মজা, আর চালিয়ে এত স্মুথ। রাস্তাতে পৌঁছে গেছি, সামনে ফারাক্কা। এখন 7টা বেজে 40 মিনিট আর আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজের উপর। ট্রাফিক নতুন, ওই দেখ নতুন না, নতুন ব্রিজটা ওইটা। প্রথমবার ফারাক্কা ব্রিজ ফাঁকা পেয়েছি। এখন টাইম হলো 7টা বাজে 46 মিনিট আর আমরা বরাবর 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখন এক জায়গায় দাঁড়াবো, একটু রেস্ট নেবো, জল টল খাবো, তারপরে আবার রাইড শুরু করবো। ঝাড়খণ্ড মে আপকা স্বাগত হ্যায়। তো আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের মধ্যে পাকুর ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের মধ্যে পাকুর ডিস্ট্রিক্টে পৌঁছে গেলাম। তো এখানেই আমার বন্ধু, বেশি দূর নেই, আসেই 2-3 কিলোমিটার আছে। চলো ওর সঙ্গে কথা বলি, ফির আগে চলি। ডান সাইডে পাকুর স্টেশন, আর আমরা পাকুর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। সামান্য দূরেই আমার বন্ধুর হোটেল। চলে এলাম বন্ধুর হোটেল, হোটেল মুস্কান। রে, ভালো আছিস? তোর বাবার কাছে ফোন করলাম, হচ্ছে বেটা আছে। বন্ধুটা আমার এই হোটেলে কাজ করে, ওখান থেকে সুন্দর নাস্তা টাস্তা করলাম। তাতে সুন্দর ছিল, একটা শিরা ছিল, পরোটা ছিল, ভাজি ছিল, জলের বোতল দিল একটা, 2টো থামস আপ দিল, মানে প্রচুর খাওয়া দাওয়া হলো। একবার ভিউটা দেখো তোমরা, কত সুন্দর ভিউ। চারো সাইডে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। ভালো মনে হচ্ছে না, দেখি আগে যায় যদি ভালো রাস্তা পাওয়া যায়। আর আমাদের সোজা যেতে বলছে এই রাস্তা দিয়ে। এটাই রাস্তা। তো রাস্তার কন্ডিশন খারাপ না, ভালোই আছে। এরকম যদি গ্রামের ভিতর দিয়ে রাস্তা থাকে তাহলে আমাদের পুনে পৌঁছাতে 1 মাস লেগে যাবে। তো মনে হচ্ছে রাস্তা ততটা ভালো মনে হচ্ছে না। আমরা এখন দুমকা হয়ে যাব, দুমকা ডিস্ট্রিক্ট, ওটা বাইপাস করে যাব। আর সামনে দেখো পুরোটা জঙ্গল, পুরো জঙ্গল এরিয়া। এই সাইডটা জঙ্গল, এই সাইডটা জঙ্গল, পুরো জঙ্গল। আকাশে প্রচুর পরিমাণ মেঘ করেছে, বৃষ্টি আসলে তো খুবই বিপদ। একটু জলের জন্য রেস্ট নিয়েছিলাম এখানে। তো বন্ধুর হোটেলে গিয়েছিলাম, ওখান থেকে নাস্তা টাস্তা করার পর একটা 40 কিলোমিটার চালানোর পর একটা গাছের নিচে আরাম করছি। বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা যাব ডাইরেক্ট দুমকা। তো দুমকা এখান থেকে 83 কিলোমিটার। রোদ্দুর তো পুরা ফাটিয়ে রোদ্দুর উঠেছে, পুরা গরম লাগছে। এখন দেখবো যতটা চালানো যায় যাবো, না রে আবার রেস্ট করবো, কোনো অসুবিধা। সামনে একটা পেট্রোল পাম্প আছে, ভাবছি এখান থেকে পেট্রোল ভরাবো না আগে যাব। তো এখনও রেঞ্জ দেখাচ্ছে 75 কিলোমিটার, চলো আগে যেয়ে ভরাবো।
এখান থেকে দুমকা এই 70-75 কিলোমিটার হবে। আর চারো সাইডে পাহাড়, আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি পুরো দেখছি, কিন্তু লোকেশন আর ভিউটা খুব সুন্দর। আমাদের মেন দুমকা রাঁচি হাইওয়েতে টাচ করা ছিল। এরম রোড থাকলে কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি যেতে পারবো। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসলে খুব গড়বড় হবে। এখনও এখানকার লোক ছাদের উপর বসে থাকে, দেখো ছাদের উপর সব বসে আছে। ছাদে বসা নিষেধ, ট্রাফিক বারবার করে মানা করে ছাদে কেউ বসবেন না। তো এখানকার লোক ছাদে প্রচুর পরিমাণে বসে। রাত্রে 2 থেকে 3 ঘন্টায় ঘুমিয়েছিলাম, পুরো ঘুমটা হয়নি, যার জন্য ফ্রেশ লাগছে না। এখন ঝাপকি আসছে, ঘুমের ঝাপকি। দেখো ভিউটা কত সুন্দর। এই সাইড পাহাড়ি আছে, আর রাস্তা এত খারাপ না, আমি ক্যামেরা চালু করতে পারছি না। জঘন্য রাস্তা, জঘন্য রাস্তা। আরও কমসে কম চলা লাগবে 40 किलोमीटर तो আছে, এরকম খারাপই হবে রাস্তা। अभी टाइम हो रहा है 11:31 और आज का राइड का पहला 200 किलोमीटर पूरा हो गया। अभी हमको रेस्ट करना है, क्योंकि रेस्ट करना बहुत ज़रूरी है। सामने पेट्रोल भी नहीं है, पेट्रोल भी भरना है। तो पेट्रोल पंप जिधर देंगे उधर रुक जाएंगे। सामने पेट्रोल पंप दिख रहा है, यहाँ पे रुक जाता हूँ। 11:50 বাজে। আর এখান থেকে দুমকা 14 কিলোমিটার, 14 কিলোমিটার পরে দুমকা আসবে। দুমকা তো ভিতরে যাব না, বাইপাস করে আমাদের নিয়ে যাবে রাঁচির দিকে। রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা এখন আছি দুমকা, আর টাইম হচ্ছে এখন 11:15। তো 1টা অবধি গাড়ি চালাবো, 1টা অবধি যত দূর পারেই যাবো, তারপরে দুপুরের খাবার খাবো, খেয়ে দিয়ে আবার চালাবো। তো আজকে যত সম্ভব রাঁচি অবধি যাব। হ্যাঁ, দেখি কতটা যেতে পারি, নাহলে রাঁচিতে গিয়ে হোটেল নিয়ে থেকে যাব। তার কারণ 550-600 কিলোমিটার উপর চালাবো। ফারাক্কা এখান থেকে 108 কিলোমিটার। তো রাস্তা মাঝে মাঝে এত খারাপ ছিল বলার মতো না, কিন্তু এখন রাস্তা ভালো পাবো আশা করি। তো এখন দেখবো, চালাবো, যতটা পারি ততটা চালাবো। এটা হচ্ছে দুমকা বাইপাস, এখান থেকে রাইট টার্ন মারবো। এই দেখো, এখান থেকে রাইট টার্ন মেরে আমাকে সোজা যেতে হবে। সোজা যাওয়ার পর আবার লেফট মারতে হবে। এত দূর রাস্তা খারাপ পাইনি, তবে দুমকার ভিতরে এসে এত জঘন্য রাস্তা না, এক তো ট্রাকের গড়বড়, তারপর রাস্তাও খারাপ। আমাদের পশ্চিমবাংলা আর ঝাড়খণ্ড প্রায় সেম, কিন্তু ঝাড়খণ্ডের ভিতর প্রচণ্ড পরিমাণে জঙ্গল আছে, প্রচণ্ড গাছ জঙ্গল, আর এখানে কিছু পাহাড়ও দেখতে পেলাম। মানে এখানকার ভিউটা খুব সুন্দর। আর আমাদের পশ্চিমবাংলা হচ্ছে সমতল, শুধু ধানের জমি চাষ হচ্ছে। এখানেও ধান হচ্ছে কিন্তু কম। চারো সাইডে জঙ্গল। আমরা যে রোডটা নিয়েছি এতে তো আমি আশেপাশে কোথাও মাঠ টাট দেখলাম না, শুধু জঙ্গল আর জঙ্গল। এইদিকে একটা ভিউ, এটা একটা ভিউ, এই সাইডে একটা ভিউ। পিছনে একটা খুব সুন্দর ফেমাস মন্দির ছিল, चुंडी देवी मंदिर, किसी तो नाम एक। ये जो है ना, ये अगर आप फ़ोटो खींच के लिया मोबाइल में तो सर्च करेंगे ना तो आ जाएगा। और अभी जो हम आप लोगों से बात कर रहे हैं ना, इसका वीडियो आ रहा है। एक काल नहीं तो परसों देख पाएंगे आप लोग। देखा, इधर का फ़ोटो खींच के लीजिए, फिर हो जाएगा, कुछ टेंशन नहीं। हाँ, महाराष्ट्र में ही जा रहा है ना, पुणे जा रहा है। हाँ, इधर से रांची जाएगा, रांची से भिलाई होके नागपुर, सीधा नागपुर से कॉर्नर होके सीधा पुणे। अच्छा, मतलब आप मतलब पुणे का है क्या? हाँ, नहीं, हमारा गांव इधर कलकत्ता में, मालदा में है। तो वहाँ पे रहते हैं, पुणे में, बॉम्बे, इधर उधर घूमते रहते हैं। ठीक है भैया। ओके, थैंक यू भैया। देखो, और चैनल को सब्सक्राइब करके लो, फिर देख पाओगे, और आपका ये सब आ जाएगा आपका। ओके, थैंक यू। चलो देखो, 3 भैया था, रोड पे रुका के सब कुछ पूछ लिया, और उनको मैं रिकॉर्ड भी करके लिया। सब आगे वीडियो में डाल देंगे। चलो, यही तो प्यार होता है रास्ते में, और बहुत कुछ मिलेगा। चलो देखते रहो। क्या खूबसूरत व्यू है, देखिए। एक्चुअली रांची है ही खूबसूरत जगह। अपना झारखंड इतना खूबसूरत जगह है ना। मैंने पीछे बहुत सारा खराब जगह देखा, लेकिन ऐसा सीन देखा ना, मन एकदम प्रफुल्लित हो जाता है। और रास्ताয় বাইক চালাচ্ছি না,
দুপুরের খাবারের কথাই ভুলে গেছি। এখন বেলা বেজে গেছে 1টা। তো দেখি সুন্দর দেখি একটা ধাবায় বসি, সুন্দর খানা টানা খেয়ে 1 ঘন্টা রেস্ট নেব, আবার চালাবো। তো এখন বাইক চালাতে এত অসুবিধা হচ্ছে না, মুখের উপর রোদ্দুর এসে পড়ছে, তো খুব অসুবিধা হচ্ছে বাইক চালাতে। আর খিদে এত লেগেছে, আমি খাওয়া খুব দরকার, নালে পরে এনার্জি পুরো নষ্ট হয়ে গেছে। আমাদের আজকের রাইডে 300 কিলোমিটার পুরো করলাম একজ্যাক্ট 2:30টার সময়। 300 কিলোমিটার পুরো হয়ে গেল। 300, আরও 300 চালাবো। 600 650 কিলোমিটার আর চালাবোই যেভাবেই হোক। তো ব্লকের সাথে থাকো, দেখতে পাবে সব কিছু। বুঝতে পারছি না গুগল মাথা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, কোন গ্রামের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাদের। अरे हमें रांची जाना है। रांची हाँ तो हो कितने हुए? हाँ धनबाद होते हुए हाँ हाँ, इसी में जाइए, धनबाद निकल जाए। तो रास्ता अच्छा है ना? हाँ हाँ अच्छा है। तो ये नहीं तो फंस जाएंगे यार, हमको तो इधर से दिखा रहा है। यहाँ से जाके सीधा इधर माया ले लेंगे, सीधा धनबाद। रास्ता अच्छा है ना? ठीक है ठीक है। যারা কলকাতা থেকে লাদাখ যাও, এটা এই রোড দিয়েই যাও, এটা ধানবাদের মধ্যে পড়ে। আর আমরা ধানবাদ বাইপাস করে সিধা বেরিয়ে যাব রাঁচির তরফ, রাঁচি। তো এখানে গ্রিন সিগন্যাল নেই, রেড সিগন্যাল পড়ে গেল, এটা পার হয় বিপদ জায়গা। আমাদের মহারাষ্ট্র রাইডের একটু সৌভাগ্য হলো জিটি রোডে ওঠার, যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যে কলকাতা থেকে একদম চলে গেছে দিল্লি। औरंगाबाद 242, कानपुर 734, ধানবাদ 11। আমরা যাব ধানবাদের দিকে। জিটি রোডে ওঠার আমার দুবার সৌভাগ্য হলো। একবার পুনে থেকে আসার সময় আমি বেনারস থেকে কিছুটা 40 কিলোমিটার ছিলাম, তারপর আবার লেফট মেরে আমাকে সিধা পাটনা হয়ে আমি বাড়ি চলে আসি। আবার এবার যাওয়ার সময় ধানবাদের এই জায়গাটা কিছুটা রাস্তা আমি পেলাম। জিটি রোড ছাড়ার সময় হয়ে গেল, আমরা এখান থেকে লেফট নিয়ে নেব আর জিটি রোড সোজা চলে যাবে দিল্লি, আগ্রা। বাই 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 জিটি রোড। ট্রেন আসবে, ট্রেন। আমাদের পুরো দিনটা ঝাড়খণ্ডের মধ্যেই চলে গেল। এখন সামনে আছে রাঁচি। রাঁচি এখনো 115 থেকে 20 কিলোমিটার হবে। দেখলাম এখানে খাবো, খুব খিদে পেয়েছে, তো চলো এখানে বসি, খানা খাই, বাকি বাদ মে। अंदर भी है ना बैठने के लिए, अंदर इधर ठीक है, पर बाहर ही बसे। দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব সুন্দর হচ্ছে। আলু ভাজা, একটা घाटी ডাল আছে আর ভাত। जैसे दादा के होटल में खाना खाया, बहुत बढ़िया खाना था। प्लेट था 50 रुपये प्लेट। बाद में वापस राइस लिया था, उसका एक्स्ट्रा पैसा दिया, तो खाना बढ़िया हुआ। अभी सीधा चलो रांची कुमकुम, ये देख लीजिए लोकेशन, बहुत बढ़िया खाना मिलता है इधर। দুপুরের খাবারটা খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে আবার রোডে বেরিয়ে পড়লাম। এখন টাইম হয়েছে 5টা 24 আর আমরা 380 চালিয়ে ফেলেছি। তো 600 কিলোমিটার আমার আইডিয়া যে আজকের দিন 600 করব, তাহলে বাদ বাকি দুদিনে আমি পুরোটা কভার করতে পারবো। দেখি বা এখন বলছে যে 2 কিলোমিটারের পর মেন রোড আসবে। কোনো আমার লেফট সাইডে দেখো কত সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে, এই দেখো সুন্দর মন্দির। যেতে পারলে হতো, কিন্তু এখন টাইম নেই, যাব না।
স্ট্রিট লাইটগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আর এটা হচ্ছে বোকারো, বোকারো জায়গার নাম। আমাদের ডান সাইডে রয়ে গেল বোকারো। অনেকক্ষণ পরে ভালো রাস্তা পাওয়া গেছে। এবার টানা যাক 100 কিলোমিটার। 100 কিলোমিটার টানি, তারপরে যেটা থাকে আধা আধি ভাগ করব। রাঁচিতে আছি, আর এখানে একটা ঘাট পার হচ্ছি, খুব ডেঞ্জার ঘাট। দিনের বেলা হলে খুব ভালো হতো, কিন্তু রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছে না। রাঁচি রিং রোড। আর আমাদের হোটেল বেশি না, 15 কিলোমিটার আছে। 15 কিলোমিটার বাইক চালাবো। সিধা যাবে এখন আমরা, পুরো এই রোডই যাবে নাগপুর অবধি। नागपुर থেকে তো আমরা লেফট মারে চলে যাব। आपका बाइक का पार्किंग वहाँ पे है क्या? बाइक अंदर है क्या? यहाँ भी है, यहाँ भी सेफ है, कैमरा लगा हुआ है, कार बाइक दोनों कर सकते हैं। अगर वैसा है तो अंदर है थोड़ा सा जगह, वहाँ भी रह सकते हैं, कोई दिक्कत नहीं है। अंदर ले सकते हैं ना? हाँ उधर से उधर। हाँ ठीक है। बुक हाँ 2 लोग का है। हाँ 2 एडल्ट है। हाँ कल तक का, कल 11:30 बजे तक का। আমরা এই রুমে পৌঁছে গিয়েছিলাম, আর এখানে থেকেছিলাম। আর অনেক রাত হয়ে গেছিলো, ভিডিও শেষ করতে পারিনি। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি। যদি কোনো কারণে আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। সামনে টিভি ছিল, আর রুম খুব সুন্দর, টয়লেট বাথরুমও খুব ভালো। আর এই দেখুন এসি রুম ছিল, এসিও ছিল। আর বাইরে দেখুন সুন্দর ব্যালকনি, ভিউটা কত সুন্দর লাগছে। এটা রাঁচিতে।